হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন। আরও একটি আমার চ্যানেলের মধ্যে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর গুঁড়া চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি নিজে পারফেক্ট একটা বড়া তৈরি করি বাসার মধ্যে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে সুন্দর একটা টিপস পেয়ে যাবেন কি করে গুঁড়া চিংড়ি মাছটা পারফেক্ট একটা বড়া তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়া চিংড়ি মাছটা নিয়ে নিলাম আর শিলপাটার মধ্যে একটু বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে এইটা হচ্ছে আমার সিক্রেট, এটা হচ্ছে মসুরির ডাল বাটা। এখানে আমি হাফ কাপের মতো বেটে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি। এটা মেশানোর কারণ হচ্ছে চিংড়ি বড়াটা খুবই মুচমুচে হবে, ভাঙবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ এবং কালারের জন্য হলুদের গুঁড়ি হাফ চা চামচ থেকে একটু কম, এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো রসুনের বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। এখন সব কিছু এখানে মিশানোর পর মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে তারপর আমি ভেজে নেব। তো এটা হচ্ছে একটা গুঁড়া চিংড়ি মাছের সিক্রেট একটা রেসিপি। এইভাবে আপনারা একবার ভেজে দেখবেন, খুবই মোচমোচে হয় এবং ভাঙার কোনো চান্স থাকে না। তো দেখুন আমি এখানে ভেজে নেওয়ার মতো এখানে তেল দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো। আর এখন আমি বড়ার শেপের মতো হাত দিয়ে এভাবে বড়া দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের বড়া যেটাকে বলে। তো এটা কিন্তু অনেক মজার খেতে। আপনারা একবার এই প্রসেসিংয়ে বড়া তৈরি করবেন বাসায়, দেখবেন এটার ফ্রেন্ড হয়ে যাবেন। আর বড়াটা দেখুন কত সুন্দরভাবে আমি উল্টিয়ে নিচ্ছি, একটুও কিন্তু মানে ভেঙে যাচ্ছে না। তো এইভাবে আমি সব মাছের চিংড়ি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর কি বলবো, এটা তৈরি করার পর আমার ফ্যামিলি মেম্বাররা খুবই মজা লেগেছে। আর এটা মূলত আমরা খেয়েছি ডালের সাথে, ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া আসলে একটা ইউনিক রেসিপি। তো এই তো আমি বাকি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। একইভাবে চুলার আঁচটা মিডিয়াম হিট থেকে একটু কমে রাখবেন, অল্প আঁচে ভেজে নেবেন। এইভাবে এটা কিন্তু তেমন একটা ডুবো তেলে ভাজতে হয় না, এরকম হালকা তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। তো এর মধ্যে আমার রেসিপিও প্রায় শেষের দিকে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে, তাহলে নতুন কোনো রেসিপি আসলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সামনে মাহে রমজান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।